ভয়াবহতা বিবেচনায় বিশ্বের অনেক দেশে ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ। এই বোমার বিশেষত্ব হল এটি ক্ষেপণাস্ত্রের ভেতর গুচ্ছ আকারে থাকে, কিন্তু মাটিতে পড়ার আগেই তা ছড়িয়ে পড়ে। ভয়ঙ্কর ব্যাপার হল এই গুচ্ছ বোমা মাটিতে পড়ার পর অদ্ভুত আচরণ করে। কিছু বোমার সঙ্গে সঙ্গেই ফেটে যায়, আবার কিছু বোমা মাটির ভেতরে প্রবেশ করে। এরপর সেই বোমাগুলো 1 মাস, 2 মাস, এমনকি 1 বা 2 বছর পরেও বিস্ফোরিত হয়। এতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের প্রাণহানি ঘটে। চলমান সংঘাতে ইরানে ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ইরান ইসরায়েলে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যাতে ক্লাস্টার বোমা ছিল। এর লক্ষ্য ছিল বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি করা। সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো ক্লাস্টার বোমা ব্যবহার করা হলো। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডটি প্রায় 4 মাইল উচ্চতায় বিভক্ত হয়ে মধ্য ইসরায়েলের প্রায় 5 মাইল এলাকা জুড়ে অন্তত 20টি স্থানে আঘাত করেছে। ভয়াবহতা বিবেচনায় বিশ্বের বহু দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ। ক্লাস্টার বোমা ফেটে গিয়ে বহু ছোট ছোট বোমা বেরিয়ে বিশাল এলাকা জুড়ে বিস্ফোরণ ঘটায়। রয়টার্স জানিয়েছে, ক্লাস্টার বোমা একটি বিতর্কিত অস্ত্র, কারণ এগুলো নির্বিচারে বিস্ফোরণ ঘটায় এবং অনেক সময় বিস্ফোরণ ব্যর্থও হয়। তবে এক পর্যায়ে এই অবিস্ফোরিত বোমাগুলো বিস্ফোরিত হয়ে বড় দুর্ঘটনার সৃষ্টি করে। ইসরায়েলি সেনাবাহিনী অবিস্ফোরিত বোমার ঝুঁকি সম্পর্কে জনগণকে সতর্ক করতে একটি চিত্র প্রকাশ করেছে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এক ব্রিফিংয়ে বলেন, ইরান বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে চায়। এজন্য ক্ষতির পরিধি সর্বাধিক করতে তেহরান ব্যাপকভাবে ছড়িয়ে পড়া অস্ত্র ব্যবহার করছে। ইরান এবং ইসরায়েল দুই দেশই 2008 সালে 111টি দেশ এবং 12টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ক্লাস্টার বোমার উৎপাদন, মজুদ, স্থানান্তর ও ব্যবহারের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিল। এবার ইসরায়েলের বিরুদ্ধে ইরান এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ডেস্ক, তালাশবিডি.com, ঢাকা।